নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভারতের দিল্লিতে ফের প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছে দলটি। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে। এছাড়া বিশ্ববাসীর উদ্দেশ্যে 5 দফা দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথনের আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ 5 দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হল বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের দাবি। অনুষ্ঠানটিতে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে হাজির ছিলেন, আর ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে পরপর 2 সপ্তাহে ভারতের রাজধানী দিল্লি শহরে আওয়ামী লীগ নেতাদের দুটি সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও গত বছর দেড়েকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনের আগে সে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্যই ভারতের মাটিতে এভাবে একের পর এক সংবাদ সম্মেলন আয়োজন করছে দলটি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে জানান, বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হচ্ছে।